আমার নাম মায়া, সবেমাত্র অনার্সে উঠেছি। আমার বাসা হচ্ছে সিলেট, আর আমার বাসাটা পড়েছে ঠিক চা বাগানের সামনে। যাই হোক, আমি পাখি পুষতে পছন্দ করি। আমার বাসার বারান্দা সবসময় পাখি আনাগোনাতে থাকে, যার কারণে বাইরে থেকে যেই আসে সে আমার বারান্দার প্রেমে মুগ্ধ। আমি আমার কাকার সাথেই এখানে থাকি। আমার কাকার মাছের আড়ত আছে। আমরা আমার কাকার মাছের আড়ত থেকেই মাছ পাই। আমার কাকার সাথে তার সহধর্মিণী এবং আমার কাকাতো ভাই থাকে। সে সবেমাত্র ক্লাস 9-এ উঠে। যাই হোক, আমাদের সুন্দরভাবেই দিন কাটে। আমি আবার বারান্দায় পড়তে ভালোবাসি, কেননা এর সাথে আমার পাখিদেরও সময় দেওয়া হয়। একদিন আমার কাকার কল আসে, তাকে অনেক বড় একটা অর্ডার আসে, এর জন্য তাকে ঢাকা যাওয়া লাগবে। আমার কাকা কোনো সময় আমাদের একা ছেড়ে কোথাও যায়নি, তাই এবার যেতে কেমন যেন ঘাবড়ে যায়। তাই আমি কাকাকে সান্ত্বনা দিলাম যে কিছু হবে না, নিশ্চিন্তায় যাও। কাকা তখন বললেন, আমার লক্ষ্মী আম্মু বড় হইয়া গেছে। অনার্সে উঠেছি, কাকা আর কত ছোট থাকবো বলো। এই শুনে আমার কাকা একটা মুচকি হাসি দেন। তারপর তিনি সন্ধ্যার বাসে রওনা দেন। এখন বাসায় আমি, আমার কাকি এবং আমার ভাই। আমি আবার আগেই বলি, আমি এসব ভূত প্রেতে বিশ্বাস করি না। বলতে গেলে আমি অনেক সাহসী। তো আমি আমার পাখির খাবার শেষ হওয়ায় বাজারের জন্য বের হচ্ছিলাম। তাই আমি সন্ধ্যার পরপরই রওনা দেই খাবার আনার উদ্দেশ্যে। কিন্তু কে জানে, এখানে আমার জীবন পুরোপুরি এসে বদলে যাবে। আমি পাখির খাবার নিয়ে যখন চা বাগানের সামনে দিয়ে আসছিলাম, হঠাৎ মনে হলো কে যেন আমার পিছু করছিল। আমি পিছনে তাকালাম, দেখলাম কেউ নেই। আমি আবার হাঁটছিলাম, আবার মনে হলো কে যেন আমার পিছু নিচ্ছিল। আমি পিছনে তাকালাম, দেখলাম একটা বিরাট আকারের লোক ছুরি হাতে আমার দিকে এগিয়ে আসছে। আমার বুঝতে বাকি রইল না যে এ একজন ছিনতাইকারী। আমি বাঁচাও বাঁচাও বলে দৌড়াতে লাগলাম। আমার পিছু পিছু লোকটাও ছুটছিল। আমার হঠাৎ মনে হলো এক খাম্বার মতো কার সাথে ধাক্কা খেলাম। সামনে তাকিয়ে দেখি একজন লম্বা মতো ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে এবং পরনে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, এক মুঠো দাড়ি, চেহারা ও চোখের মধ্যে মায়াবী একটা ছাপ। আমি কেন, আমার জায়গায় অন্য কেউ হলে সেও মুগ্ধ হয়ে যেত। যাই হোক, আমি ছেলেটাকে অনুরোধ করলাম যাতে আমাকে ওই লোকের হাত থেকে মুক্তি দেয়। এর মধ্যেই ছেলেটা সালাম দিয়ে বলে ওঠে, সে তো অনেক আগেই চলে গেছে, আপনি সম্পূর্ণ নিরাপদ। আপনি চাইলে আমি আপনার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে পারি। থাক, লাগবে না, আমি একাই যেতে পারবো। মনে মনে ভাবছিলাম ছেলেটা ভালো, কিন্তু সে মেয়ে মানুষ দেখে ভাব জমাতে আসছে। আপনি কিছু বললেন, এই রাস্তা কিন্তু ভালো না, আর এখন রাত 8টা বাজে। আপনি ঠিক চা বাগানের সামনেই, আর আপনি হয়তো জানেন রাত করে চা বাগান দিয়ে যাওয়া ভালো না। আপনি চাইলে আমি আপনার সাহায্য করতে পারি। ধন্যবাদ, কিন্তু আপনাকে আর আমাকে কেউ এভাবে দেখলে খারাপ বলবে, আর আমি তো আপনাকে চিনিও না, তবে কিভাবে আপনার সাথে যাই? আপনি আমার উপকার করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি এবার আসি, আসসালামু আলাইকুম। এই বলে আমি সোজা বাসায় এসে পড়লাম। পরের দিন খবরের কাগজ দেখলাম, আর আমি অবাক। গতকাল রাতে যে লোকটা আমাকে তাড়া করছিল তার লাশ চা বাগানের ঠিক সামনে পাওয়া গেছে। তার চোখ দুটো বের করা, মুখ আছড়ে রাখা, মনে হয় কোনো পশু নির্মমভাবে তাকে হত্যা করেছে। মনে মনে বললাম, এরকম লোকের সাথে এমনটাই হওয়া দরকার। এমন সময় মাথায় আসলো কালকের রাতের ছেলের কথা। ছেলেটা কে, কই থাকে, এত রাতে সে ওইখানে কি করছিল, আর ছেলেটাকে দেখতেই ওই লোকটার চলে গেল কেন? এসব চিন্তা করতে করতেই কাকি ডাক দিল, ওই এদিকে আয় তো। জি আসছি, ওই বলে চলে গেলাম কাকির কাছে। কাছে গিয়ে দেখি কাকা এসেছে। তার চোখে কেমন যেন ক্লান্তি ক্লান্তি ভাব। আমি তাকে বিছানায় বসালাম, তারপর তাকে পানি খাওয়ালাম। জিজ্ঞেস করলাম, তোমার ব্যবসায় কি অবস্থা? কল আসলো যে, কেমন গেল ব্যবসা? সব ঠিকঠাক তো? কাকা নিচু গলায় উত্তর দিল, হ্যাঁ মা, সব কিছু ঠিকঠাক। তুই ভালো আছিস তো আম্মু? হ্যাঁ, আমি তো বেশ আছি, কিন্তু তুমি রাকিবের কথা কিছু জিজ্ঞেস না করে আমার কথা জিজ্ঞেস করলা। আচ্ছা যাই হোক, বাদ দাও। কাকা, তুমি কি খাবা? না মা, তুই আমার পাশে বস, তোর কাকি নিয়ে আসুক খাবার। হঠাৎ কাকা এমন বললো কেন, মনে মনে ভাবলাম। যাই হোক, সবাই দুপুরের একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর আমি আমার রুমে এসে শুয়ে আজকে সারাদিনের কথা ভাবতে থাকলাম। এমন সময় রাকিব এসে আমার পাশে বসে বলতে লাগলো, আপু, আজকে বাবাকে এত চিন্তিত দেখা যাচ্ছে কেন? আরে তেমন কিছু না, হয়তো একটা জায়গা থেকে এসেছে, তাই শরীরটা ক্লান্ত। ও তাই বলো? আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। তুই কবে থেকে এত চিন্তা করতে লাগলি রাকিব?
কি বলো আপু, চিন্তা তো হবেই, ঘরের একটা মাত্র ছেলে আমি, তোমাদের নিয়েই তো চিন্তা সবাই। বা ভালোই তো বড় হয়েছিস আর পেকে গিয়েছিস। রাকিবের মাথায় হাত বুলিয়ে আর মুচকি হেসে এমন সময় কাকিমা ডাক দিল, মায়া মায়া, কাকিমা ডেকেছ? আজকে পড়াতে যাবি না? এতদিন তো অসুস্থতার কারণে গেলি না, অনেক দিন তো হলো বন্ধের। আর কতদিন, আমিও ভাবলাম যে অনেক বন্ধ হয়েছে, আর না, আমি ক্লাস 7-এর দুটো মেয়ে আর ক্লাস 4-এর একটা ছেলেকে পড়াই। তাদের বাসা আমার বাসা থেকে বেশ খানিকটা দূরে। আস্তে আস্তে বেশিরভাগ সময় রাত 8টা থেকে 9টা বাজে। বিকেলে হালকা নাস্তা করে বেরিয়ে গেল। পড়াশোনা শেষ করে আস্তে আস্তে আজকে রাত 8টা বেজে যায়। যখনই আমি চা বাগানের সামনে দিয়ে হাঁটছি, ঠিক তখনই জোরে হাওয়া বইতে লাগলো। একজন সুস্থ মানুষের দাঁড়িয়ে থাকা অনেকটা অসম্ভব ছিল। আমার চোখে বালু ঢুকে গিয়েছিল, আমি কিছুই তাকাতে পারছিলাম না। এমন সময় আমি প্রায় পড়ে যাওয়ার অবস্থা। মনে হলো কে কে